বন্ধুরা, তোমাদেরকে আবার একবার স্বাগত জানাই সানগ্রাম শিক্ষানীর ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আমার চ্যানেলের নাম আগে ছিল লার্নিং উইথ অমিত। আমি নামটা একটু পরিবর্তন করেছি, সে সম্পর্কে ভিডিও আমি পরবর্তী সময় নিয়ে আসব, কেন নামটা পরিবর্তন করেছি। তো এখন আমরা জেনে নেব ইতিহাস, সপ্তম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রায় বলতে পারো 99.9% প্রশ্ন পরীক্ষায় আসবেই। প্রথম প্রশ্ন এমসিকিউর প্রশ্ন, কিতাব অল রিহলা গ্রন্থের রচয়িতা কে? অপশন আছে মিনহাস ই সিরাজ, মোহাম্মদ বিন তুগলক, ইবন বতুতা, বদাউনি। এটার উত্তর হয়ে যাবে ইবন বতুতা। খ, খলজি বিপ্লব কবে ঘটেছিল? 1240 খ্রিস্টাব্দে, 1280 খ্রিস্টাব্দে, না 1290 খ্রিস্টাব্দে, না 1296 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন আছে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? অপশান রয়েছে 1491 খ্রিস্টাব্দে, 1516 খ্রিস্টাব্দে, 1526 খ্রিস্টাব্দে, 1626 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন রয়েছে জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? এটার উত্তরটা হয়ে যাবে গুরু অর্জুনকে। 5-এর দাগের প্রশ্ন, দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি কী ছিল, বা ভিত্তি কোন নদী ছিল? বিভিন্ন রকমভাবে প্রশ্নটি আসতে পারে। এটার উত্তর হতে পারে যমুনা নদী। 2-এর দাগে কিছু এসএকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষয়ের দাগে রয়েছে ভাস্কো দা গামা কে ছিলেন? ভাস্কো দা গামা কে ছিলেন? গয়ের দাগে রয়েছে নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন? ঘয়ের দাগে রয়েছে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ও, রুমি কৌশল কে ব্যবহার করেন? রুমি কৌশল কে ব্যবহার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। আহমেদনগরের প্রধানমন্ত্রীর নাম কি? এটাও একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3-এর দাগে রয়েছে 2 নম্বরের প্রশ্ন, পাট্টা ও কবুলিয়ত কি? পাট্টা ও কবুলিয়ত কি? ক্ষয়ের দাগে রয়েছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল তার দুটি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল তার দুটি উল্লেখ করো। এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে যে সুলতান ইলতুৎমিশের প্রধান 3টি সমস্যা কী ছিল? একই প্রশ্ন একই উত্তর। গয়ের দাগে রয়েছে মোগল আমলে মনসবদারদের কিভাবে বেতন দেওয়া হতো? 4-এর দাগে রয়েছে দাক্ষিণাত্য ক্ষত কি? এরপর 4-এর দাগে 3 নম্বরের কিছু টিকা দেওয়া রয়েছে, দেখো। 12 ভূঁইয়া। ক্ষয়ে রয়েছে দিন ই ইলাহি এবং খুবই গুরুত্বপূর্ণ ইকতা ব্যবস্থা। 5-এর দাগে 5 নম্বরের কিছু প্রশ্ন রয়েছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে ক্ষয়ের দাগে, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জানো লেখো। গয়ের দাগে রয়েছে শেরশাহের সংস্কার সম্পর্কে আলোচনা করো। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। এক নজরে একবার সমস্ত প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।